সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাই কি ব্যবসা করব? আপনারা যে এই প্রশ্ন করে থাকেন, যারা নতুন উদ্যোক্তা বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তারাই কিন্তু অধিকাংশ এই প্রশ্নটি করে থাকেন যে ভাই কি ব্যবসা করব? আর এই প্রশ্নটি হচ্ছে আপনার অসফলতার একটি বিশেষ কারণ। কেন, তাই না? এই প্রশ্নটি করাই হচ্ছে আপনার একটা বোকামি, বা কী ব্যবসা করব। কেন বোকামি? আজকের এই ভিডিওতে আমি আপনি কী ব্যবসা করবেন বা ব্যবসা কিভাবে শুরু করবেন, বা যারা সদ্য লেখাপড়া শেষ করেছেন বা ভার্সিটিতে পড়েন বা কলেজে পড়েন বা সদ্য এসএসসি পাস করেছেন, যারা তরুণ উদ্যোক্তা হতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখতেও জানতে পারবেন। তো যারা প্রশ্নটি করে থাকেন যে ভাই কি ব্যবসা করব, আমাকে একটা ব্যবসা আইডিয়া দেন। ভাই, আপনার যদি এখন খিদে পাই, আপনি কি আমার কাছে জিজ্ঞাসা করবেন ভাই আমি কি খাবো? কখনোই না। ব্যবসা হচ্ছে এমন একটি বিষয়, আপনার মন কি চাই, কোন বিষয় নিয়ে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন, বা কোন প্রোডাক্ট নিয়ে বা কোন সার্ভিস নিয়ে ব্যবসা করতে আপনার কাছে ভালো লাগবে বা আপনি স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন, আপনাকে এটাই বেছে নিতে হবে। এখন আপনি মনে করেন মেডিসিন আইটেম নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন, বা আপনার মন মাইন্ড সেই মেডিসিন ব্যবসার প্রতি আকর্ষণ করে। এখন আমি যদি বলি ভাই আপনি ফুড আইটেম নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার মন চাইবে না। এখন আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন, আপনাকে সেই বিষয়টা সিলেক্ট করতে হবে। এবং সেই বিষয় নিয়ে মনে করেন আপনি কি বলবো, ফুড আইটেম বা মেডিসিন আইটেম নিয়ে আপনি কাজ করবেন মার্কেটে, বা মেডিসিনের দোকান দিবেন বা মেডিসিন সেল করবেন। তো আপনাকে সেই বিষয়ে একটু রিসার্চ করতে হবে। কোনো বিষয়ে 50% জ্ঞান অর্জন না করে আপনি কখনোই ফুল ইনভেস্ট করবেন না বা পুরোপুরি ইনভেস্ট করবেন না। আপনি যে বিষয় নিয়ে ব্যবসা করবেন, সেই বিষয় সম্পর্কে আগে আপনাকে রিসার্চ করতে হবে। আগে আপনাকে কী করতে হবে? রিসার্চ করতে হবে। তো রিসার্চ করে আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। ভিউয়ার্স, সেই প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই যখন আপনি প্রোডাক্টগুলো কিনবেন, তখন কিন্তু আপনাকে দরদাম করে, মার্কেট যাচাই করে, মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে সেই প্রোডাক্টগুলো কিনতে হবে। কারণ প্রোডাক্ট কিনে যদি আপনি ধরা খান, তাহলে বিক্রি করতে গিয়ে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আপনি যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটির মার্কেটে ভ্যালু কীরকম রয়েছে, বা মার্কেটে সেই প্রোডাক্টটি আপনি সেল কত টাকা করতে পারবেন, এবং আপনার কিনা কত, এখন আপনার লাভ কত হচ্ছে, এগুলো একটি আপনার অ্যানালাইসিস করতে হবে। বা সেই প্রোডাক্টের মার্কেট চাহিদা কীরকম রয়েছে, এই যে একটা সম্পূর্ণ আপনাকে একটা রিসার্চ করতে হবে। তাছাড়া ভিউয়ার্স, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, তারা কিন্তু বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ে ব্যাপক পরিমাণে সাড়া দিচ্ছে। কারণ ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগিয়ে আপনি পার ডে দৈনিক হাজার হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন। কিন্তু আগে আপনাকে প্রোডাক্ট নির্বাচন করতে হবে। সেই প্রোডাক্ট নির্বাচন করে কিন্তু আপনি অফলাইনেও বিক্রি করতে পারবেন, আবার অনলাইনেও বিক্রি করতে পারবেন, যাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। যে অনলাইনে বিক্রিগুলো, ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে আপনি কিন্তু ইউটিউব ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে বুস্ট করতে হবে। কীভাবে ইউটিউব বা ফেসবুকে আপনার অনলাইনে ব্যবসা করা যায়, এই নিয়ে একটা আমার ভিডিও করা রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আসবেন। আশা করি ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে প্রোডাক্ট সেলের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এবং বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে বা যে সার্ভিস নিয়ে স্বাচ্ছন্দ্য মনে করবেন, আপনি সেই প্রোডাক্ট বা বিষয় নিয়ে আপনি ব্যবসা করা শুরু করবেন। তবে অবশ্যই ব্যবসায় নামতে হবে, না নামলে কিছু শিখবেন না। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে ন্যূনতম সেই ব্যবসা সম্পর্কে কিছু হলেও জ্ঞান ধারণা অর্জন করে তারপর ব্যবসা নামবেন। ভিউয়ার্স, এখন আপনার মন কী চাই, কোন বিষয় নিয়ে ব্যবসা করতে, তা একান্ত আপনার উপর নির্ভর করবে। আপনার ব্যবসার মাইন্ড থট অন্য কেউ কখনোই নির্বাচন করে দিলে
তাতে কোনো সফলতা পাবেন না। তাই আমি বলবো আপনার নিজের ব্যবসার মাইন্ড নিজে তৈরি করেন এবং কী নিয়ে কাজ করবেন সেটা আপনি নিজে নির্বাচন করবেন। এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।